قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে মৃত্যু নির্ধারণ করেছি এটা আসবে। মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। তুমি যতই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো না কেন, লাভ হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যুর সময় হবে। আজরাইল মালাকুল মাউত তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। তোমার সময় হবে, সাথে সাথে জান কবজ হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। সময় হবে, সাথে সাথে জানটা কবজ করে নিবে। 1 সেকেন্ড আগেও নিবে না, 1 সেকেন্ড পরেও নিবে না। আমার ভাইয়েরা, বাবারা, আমার আপনার এই হায়াত আল্লাহ মৃত্যুর পরের জিন্দেগির প্রস্তুতি নেওয়ার জন্য দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা দিন আমি আর আপনি মৃত্যুর প্রস্তুতি যেন নেই, মৃত্যুর কথা যেন আমার আপনার স্মরণ থাকে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেন আমরা প্রস্তুতি নিতে থাকি। কিন্তু আল্লাহ যেই হায়াত আমারে আপনারে দিল, এই হায়াত তো পেলাম, মৃত্যুর কথা আমরা ভুলে গেলাম, আর হায়াতের সময়টা আল্লাহর নাফরমানিতে আমরা লেগে গেলাম। কথা ঠিক না ব্যাটে? তাহলে আমি আর আপনি বাবা হায়াতের সময় কোথায় কাজে লাগাচ্ছি বলেন? আজকে আমার সময়, আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, গোলামি করতে আল্লাহ হায়াত দিল, আমার সময়টার কাজে লাগতেছে কোথায়? একটু হিসাব লাগায়া দেখেন। আরে এখন তো বুঝানো বড় সহজ। এই যে খেলা চলতেছে, ফুটবল খেলা, ঘন্টার পর ঘন্টা এই খেলার পিছনে আমার সময় আপনার সময় ব্যয় হয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা আমি আর আপনি খেলা দেখার পিছনে আমার হায়াতের সময়গুলোকে বরবাদ করে দিচ্ছি। বলেন তো কয়দিন আমি আর আপনি বসে হিসাব লাগাইছি আমার হায়াতের সময় কতটুকু আল্লাহর জন্য কাজে লাগাইলাম আর কতটুকু আমি আল্লাহর নাফরমানিতে কাটাইলাম? হিসাব করছি কিনা? আমি আর আপনি হিসাব লাগাই না, আমি আর আপনি হিসাব লাগাই না। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু হায়াতের জিন্দেগি পার করলে চলবে না, তোমার হায়াতের সময়গুলা তুমি কাটাও, তোমার হায়াতের সময়গুলা তুমি পার করো, সাথে সাথে তুমি হিসাব লাগাও তুমি আজকে কি করলা, কালকে মৃত্যু হলে তোমার সামানা কি তৈরি হয়েছে। মৃত্যুর প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। আমি আর আপনি মৃত্যুকে ভুলে থাকলে মৃত্যু আমাকে ছাড়বে না। সময় হবে, মৃত্যু চলে আসবে, আমাকে পাকড়াও করবে রে বাবা। এই জন্য সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আরে আমি আর আপনি কয়দিন বসে চিন্তা করেছি আজকে যদি মৃত্যু চলে আসে আমার হালতটা কি হবে, আমার অবস্থাটা কি হবে? আরে মৃত্যুর চিন্তা আমি আর আপনি করি না, কিন্তু মালিক বলে না বান্দা মৃত্যুকে ভুলে থাকলে হবে না, মৃত্যুর কথা তুমি স্মরণ করো। মৃত্যুর পরের জন্য কি প্রস্তুতি করলা, কি তুমি সামানা বানাইলা, এইটা তুমি হিসাব লাগাও। লাগায়া লাগায়া তোমার হায়াতের সময়টা কাটাও। কতটুকু হিসাব করছি, কতটুকু হিসাব করছি, মৃত্যুর জন্য প্রস্তুতি কতটুকু নিচ্ছি। বাবারা খুব মনোযোগ দিয়া বুঝেন, আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দারা, তোমরা প্রত্যেকেই ভয় করো একজনকে। জোরে বলেন না তিনি কে? তুমি একজনকে ভয় করবা, একজনকে মহব্বত করবা, বলেন না
ভয় করো, আমারে মোহাব্বত করো। ও বান্দা, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই প্রতিটা দিন তুমি হিসাব লাগাও। দেখবেন যারা ব্যবসা করে প্রতিদিন রাতের বেলা দোকান বন্ধ করার সময় ক্যাশ মিলায় কি মিলায় না? ও আমার ভাই, ও আমার বাবা, যারা কিনা চাকরি করে মাস শেষ হলে বেতনটা মিলায়, সারা মাস আমি যে ওভারটাইম ডিউটি করলাম আমার বেতনটা ঠিক আছে কিনা। আরে আমি আর আপনি দুনিয়ার চাকরির বেতনের হিসাব মিলাইলাম, দুনিয়ার ব্যবসার ক্যাশ আমি আর আপনি মিলাইলাম, কিন্তু আল্লাহ যে আমারে আপনারে হায়াতের সময় দিল, ওই হায়াতের সময়ের ক্যাশ আর তার বেতনের হিসাব কবে মিলাবো? মালিক বলে এটা মিলানোর জন্য আলাদা সময় নাই। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা দিন তোমার জন্য ক্যাশ মিলানো যেমন দুনিয়াতে জরুরি, এমন তোমার হায়াতের প্রতিটা দিন তুমি এই হিসাব মিলানো জরুরি যে কালকে মৃত্যু হলে তোমার অবস্থাটা কি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার ক্যাশ তো মিলাইলাম, মরলে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওই ক্যাশ কি মিলাইছি? হ্যাঁ, কয়দিন চিন্তা করেছি রাতে ঘুমের সময়, কালকে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার কি হবে, কবরে আমার জবাব কি হবে, আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিভাবে দিব। আমার ভাইয়েরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে যখন কিনা বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঁচটা বিষয়ে বান্দাকে প্রশ্ন করবেন। এই পাঁচ প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা না দিবে, হাসরের ময়দানে তার নিজের জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নড়তে পারবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, ফি উমরিহি, ও বান্দা তোমারে যে আমি আল্লাহ তাআলা হায়াত দিলাম, তোমার ওই হায়াতের সময় তুমি কোথায় ব্যয় করছো? আমি আর আপনি তখন আল্লাহর সামনে দাঁড়ায়া গর্ব করে বলবো, আল্লাহ আপনার দেওয়া হায়াতের সময় আপনি দিনে দিয়েছেন 24 ঘন্টা, আমি তো দিনে 5 মিনিটের জন্য মসজিদে ঢুকি নাই ঠিক, কিন্তু বড় প্রজেক্টরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া খেলা দেখছি। এই কথাটা তখন বড় গর্বের সাথে আল্লাহর সামনে বলা যাবে। বলেন তো আমার ভাইয়েরা বাবারা, এমন রাত্র জেগে খেলা দেখার মতো মুসলিম যুবক এই সমাজে, এই দেশে, নোয়াখালীর মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা, এবার খুব মনোযোগ দিয়া বুঝবেন, এই যে আমি আর আপনি, আমাকে আল্লাহ হায়াতের সময় দিলেন, এই সময় আজকে আমি খেলার পিছনে ব্যয় করতেছি, নাটক সিনেমার পিছনে ব্যয় করতেছি, চায়ের দোকানে আড্ডায় আমি আর আপনি ব্যয় করতেছি। আল্লাহ আমাকে হায়াত দিলেন, ওই হায়াত চায়ের দোকানে ব্যয় হয়, কিন্তু আমি আর আপনি যারা চায়ের দোকানে খেলার পর্দার সামনে সময় কাটাই, আমার আপনার হায়াতের কতটুকু সময় আল্লাহর ঘর মসজিদে ব্যয় হয়? কতটুকু সময় আমার আল্লাহর ঘরে মসজিদে ব্যয় হয়? অথচ ঈমান আনার পরে একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ পড়া। কথা বলেন, কথা বলে না, কথা বলে না। ঈমানের পরে একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? বলেন কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজকে এত গুরুত্বপূর্ণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী, আল ফারিকু বাইনাল কুফরি ওয়াল ঈমান হিয়া সালাহ, নামাজ হলো ঈমান আর কুফরির মধ্যে পার্থক্যকারী। একটা মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো, মুসলিম আল্লাহর জন্য নামাজ পড়ে নিজের কপালটা আল্লাহর দরবারে ঠেকায়, আর অমুসলিম তার কপালটা আল্লাহর কাছে ঠেকায় না, নামাজ পড়ে না। এটাই মুসলিম আর অমুসলিমের পার্থক্য। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে হায়াতের সময় দিয়ে দিলাম, 50 বছর হায়াত পেয়েছিস, প্রতিটা দিন 24টা ঘন্টা, ঘন্টায় 60 মিনিট, মিনিটে 60 সেকেন্ড, পুরো সময়টা তো তোরে অন্য কেউ দেয় নাই, দিছেন কে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন, আমি এত হায়াত তোরে দিলাম, ওই সময়ের মধ্যে কিছু কিছু সময় আমি আল্লাহ তোর জন্য নামাজ ফরজ করেছি,
ও বান্দা 24টা ঘন্টায় ওই নির্ধারিত সময়ে তুই আমি আল্লাহর জন্য ব্যয় করে তুই আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য নামাজগুলো আদায় করে নে। আমার ভাইয়েরা বাবারা, এই নামাজ আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, কত পছন্দনীয়। আল্লাহ বলেন বান্দা শুধু নামাজ পড়লেই হবে না, বরং বান্দা তুই নামাজটা যত্ন সহকারে আদায় কর। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজটা শুধু পড়বি দায় সারা ভাবে না, বরং গুরুত্ব সহকারে খুব মনোযোগ দিয়া তুমি নামাজটা আদায় করো। বান্দা নামাজের উপরে যত্নবান হয়ে যাও, যত্ন সহকারে বান্দা নামাজ পড়ো। এখন বলেন বাবা, আমার জিন্দেগিতে 30 বছর চলে গেল, আল্লাহ বললেন প্রতিদিন 5টা ওয়াক্ত, বেশি না, অল্প কিছু সময় নামাজ পড়তে। আমি তো 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, নামাজ তো আমি পড়তেছি না। নামাজ পড়বো কবে বাবা? নামাজ যে আমি আপনি এখন পড়ছি না, কবে পড়বো? একজন দাঁড়ায় বলেন, হুজুর 30 বছর নামাজ পড়ি নাই, আরো 10 বছর পড়বো না, এরপরে পড়বো। কবে পড়বো বলেন? নামাজটা পড়বো কবে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা কবে পড়বি তুই নামাজ? ও বান্দা, তোরে যে আমি হায়াত দিলাম, 30 বছর চলে গেল, নামাজ যে পড়তেছিস না, কবে পড়বি? এই নবী, ও নবী, আপনি একটু বলেন না আমার বান্দারা কবে নামাজ পড়বে, একটু বলেন তাদের। কেন পড়ে না, কবে পড়বে তারা, একটু বলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওরা যেন পড়ে, বান্দা যেন নামাজ পড়ে। কবে পড়বে? বান্দার এমন এক সময় আসবে যেই সময় কোনো লেনদেন চলবে না, বান্দা যেন তার আগে নামাজটা শুরু করে। আপনি কবে শুরু করবেন? আমি কবে শুরু করব না নামাজ, আমি কবে শুরু করব? আল্লাহ বলতেছেন এই বান্দা কবে শুরু করবে? قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আরে এমন একটা দিন তাদের জন্য আসতেছে যেই দিন কোনো দোস্তি কাজে আসবে না, ওই দিন কোনো বেচা কেনা করা যাবে না। আরে দেখবেন দুনিয়াতে আপনি কোনো অফিসের লোক পাঠাইছেন কাজ করতে, অবৈধভাবে যখন কাজটা করার জন্য কাউরে পাঠায়, তো যারে পাঠাইছে সে বসরে ফোন দিয়া বলে, বস এই অফিসার বড় সৎ, সে কি ঘুষ খায় না, কাজ হয় না। তখন বলতে থাকে, আরে খায় না, আসলে খায় না নাকি কত খায় না এইটা জিজ্ঞাসা করো। এমন হয় কি হয় না? আমি আর আপনি হায়াতের মধ্যে আছি, সুস্থ আছি, কিন্তু নামাজ পড়ি না, নামাজের গুরুত্ব আমার মধ্যে নাই। নামাজ পড়তে হবে। আমি আর আপনি হেলায় খেলায় নামাজ ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার কষ্ট লাগে না। আরে হায়, এই নামাজ আমার নবীর কাছে কেমন প্রিয় ছিল, নামাজের গুরুত্ব কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই নামাজ হলো আমার চোখের শীতলতা। শুধু তাই না, মরদে মউতের মধ্যে মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আল্লাহর নবী দো জাহানের সরদার আকে নামদার মৃত্যুর আগে সর্বশেষ কি বলেছেন? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আবার জলিল কদর সাহাবী হযরত আলী বলতেছেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আসসালাহ। হযরত আলী বলেন, নবীজি যখন মৃত্যু সজ্জায় শায়িত, আরে হায়, আমি আর আপনি যখন মৃত্যু সজ্জায় শুয়ে যাই, আমি আর আপনি কি করি? আরে যারা দুনিয়াওয়ালা, আমাদের অন্তরের মধ্যে যারা দুনিয়া ভরা, আফসোস করতে থাকি, আয় এই দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার সম্পদ কে খাবে? এই দুনিয়ায় আমার ক্ষমতা আমি ছেড়ে চলে যাচ্ছি, ক্ষমতাটা কে যেন নিয়ে যাবে? এই আফসোস করতে করতে আমরা মরি। কিন্তু আমার নবী যখন মরজে মউতের মধ্যে, নবীর শেষ কথা দুনিয়া আর অন্য কিছু না, নবী বলতেছেন আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ, মানে ও আমার উম্মতেরা তোমরা নামাজ গুরুত্ব সহকারে পড়ো। নামাজের গুরুত্ব আমার আপনার কাছে নাই, কিন্তু আমার নবী মৃত্যু সজ্জায় শায়িত, শেষ কথা যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো।
5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমান ফরজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে, ছাড়ার কোনো সুযোগ নাই। আছে? বলেন আছে? আর কবে নামাজ পড়বো বাবা, আর কবে নামাজ পড়বো? আজকে নামাজ পড়ি, 1 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি না, সপ্তাহে একদিন পড়ি, আর সারাদিন খবর নাই। যেমন শুনাই, 1 ওয়াক্ত নামাজ কেমন পড়া পড়ি শুনবেন? বলবো? আমার মসজিদে 2টা সিঁড়ি, মসজিদের পশ্চিম দিকে 1 সিঁড়ি, পূর্ব দিকে 1 সিঁড়ি। এই যে সিঁড়ি, একটা সিঁড়ি দিয়ে যখন উঠে, একতলা থেকে দোতলায় উঠতে 2টা সিঁড়ি থাকে, একটা সিঁড়ি উঠে আবার আরেকটা সিঁড়ি বেঁকা হয়, হয় না? এর মাঝখানে একটা সিঁড়ি কোঠা আছে, 2টা সিঁড়ির মাঝখানে একটা সিঁড়ি কোঠা থাকে, থাকে না? দেখবেন সপ্তাহে শুক্রবার দিন জুমার নামাজ পড়তে কিছু মুসল্লি মসজিদে আসে, যারা কষ্ট করে 5 তলায় যাবে, 3 তলায় যাবে, কষ্ট করতে চায় না, সবার লাস্টে আইসা ওই 2 সিঁড়ির মাঝখানে যে ফাঁকা জায়গা, ওই জায়গাটার মধ্যে দাঁড়ায়। আছে না নাই? অথচ নামাজ শুদ্ধ হওয়ার জন্য ইত্তেসাল জরুরি, মূল কাতারের সাথে সংযোগ জরুরি। এখন এই যে 2 সিঁড়ির মাঝখানে যে জায়গায় আপনি দাঁড়াইলেন, ওই জায়গার সাথে মসজিদের তো কোনো সংযোগ নাই। আছে? হ্যাঁ। এখন প্রত্যেক জুমায় খুতবা শেষ করে যখন নামাজে দাঁড়াই, মাইকে ঘোষণা করতে হয়, ভাই যারা 2 সিঁড়ির মাঝখানে দাঁড়াইছেন তাদের নামাজ হবে না, মেহেরবানি করে হয় রাস্তার শেষ মাথায় যান, নাইলে কষ্ট করে 5 তলায় উঠেন। কোনো মাইকের কথায় তারা শুনে না। শেষে খাদেম একটারে নিয়োগ দিছি যে আপনার কাজ হলো যখন খুতবা শেষ করে নামাজে দাঁড়াবো, সিঁড়িতে যেগুলা দাঁড়াইছে এগুলারে দৌড়ানি দিবেন। তাইলে নামাজ আমি আর আপনি পড়তেছি, কেমন নামাজ? নামাজ পড়ি না হাজিরা দেই? কথা বলে না? নামাজকে আজকে নামাজ বানাই নাই, নামাজকে আজকে বানাইছি হাজিরা। কেউ দিনে 5 বার হাজিরা দেয়, কেউ সপ্তাহে 1 বার হাজিরা দেয়, কেউ মাঝে মধ্যে হাজিরা দেয়, কেউ আছে বছরে 2 বার হাজিরা দেয়। কথা বলে না? হ্যাঁ, আছে না নাই? আজকে আমি আর আপনি নামাজকে নামাজ বানাই নাই, নামাজকে আজকে হাজিরা বানাইছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে, আমাদের উপরে ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলতে হবে, নামাজ পড়বো কার জন্য? নবীজি বলতেছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তোমাদের উপরে, আমাদের উপরে, মুসলমানদের উপরে ফরজ করেছেন। এই নামাজ শুধু হাজিরা দেওয়া না, এই নামাজ পড়তে হবে কিছু গুণের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে 4 গুণের সাথে, কয় গুণ? 4টা গুণের সাথে নামাজ পড়তে হবে। 1 নম্বরে আহসানা উযুআহুন্না, 1 নাম্বার হলো নামাজের জন্য যথাযথভাবে পবিত্রতা অর্জন করতে হবে। নামাজের জন্য আপনাকে সুন্দর মতো ওযু করতে হবে। এই জন্য নামাজের জন্য পবিত্রতা অর্জন করা ফরজ। প্রত্যেকটা নামাজ সুন্দরভাবে আদায় করার জন্য 1 নাম্বার সুন্দর মতো পবিত্রতা অর্জন করব। 2 নম্বরে সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো নামাজ আদায় করব। ওয়াক্ত মতো কি করব? কথা বলে না? ওয়াক্ত হবে সাথে সাথে নামাজ, ওয়াক্ত হবে সাথে সাথে। আরে আমরা আমার কথা বলি, আমাদের কথা বলি, আপনাদের কথা বাদ দিলাম। সাধারণ মুসল্লি খেলার জন্য নামাজ ছেড়ে দেয়, তাদের কথা বাদ দিলাম। আমার কথা বলি, আমার আগে এটা একটা বদ অভ্যাস ছিল। চিন্তা করতাম নামাজের সময় হয়েছে, গাড়িতে আসি, সমস্যা নাই, ওয়াক্ত তো আছে, শেষ ওয়াক্ত শেষ হোক, শেষ মুহূর্তে ড্রাইভারে বলতাম গাড়ি থামান, ওয়াক্ত শেষ, গাড়ি থামান, এই শেষ হয়ে গেল, 10 মিনিট আছে, তাড়াতাড়ি গাড়ি থামান। পরে কারগুজারি শুনলাম, আমাদের আজকের যে মধ্যমণি হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত বারাকাতুহুম, উনি হলেন আমাদের জন্য রহমত, বাংলাদেশের মানুষের জন্য রহমত। বাঙালি বুঝে না, বাঙালির স্বভাব মরলে পরে যায় দাম দিতে। কথা বলেন না? কত বড় পোড়া কপাল জাতি যে হীরার টুকরা চিনে না, কয়লা নিয়ে লাফালাফি করে। কথা কম ঠিক না বেটে? মুশতাকুন নবী হুজুরের এক সফর সঙ্গীর সাথে একদিন কথা হইল, আমি তখন জিজ্ঞাসা করলাম, হুজুরের নামাজ কেমনে পড়ে? শোনেন, দিন শিখার নিয়ম কি? আজকে তো বাইরে মোবাইল, এই গজবের মোবাইল আমার হাতেও আছে।
এই গজবের মোবাইলের মধ্যে আজকে বাইর করে খালি অমুক বিষয়ে হাদিস, অমুক বিষয়ে লেকচার, বাস পাইছে ইউটিউবে হুজুর মানে বড় হুজুর, কথা কয় না। হ্যাঁ, সাহাবা হইছে কোন মোবাইলের সোহবতে? কোন সাহাবায়ে কেরাম এত দামি হইছে কোন মোবাইলের সোহবতে? মোবাইলের সোহবতে? কথা বলে না। আরে সারা জীবন মোবাইলে আপনি হাদিস পড়লেন, হাদিস শিখলেন, এর চেয়ে আল্লাহর নবীর 1 সেকেন্ডের সোহবত সারা পৃথিবীর আলেম, সারা পৃথিবীর হাফেজ, সারা পৃথিবীর নামাজির চেয়ে আল্লাহর নবীর 1 সেকেন্ডের সোহবতের দাম বেশি। সোহবত কি জিনিস? 1 সেকেন্ড নবীর সোহবত পাইছে সাহাবা, একজন সাহাবা সমস্ত তাবেঈ, তাবেঈন, উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজাহিদিনের চেয়ে একজন সাহাবীর দাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোয়েন না, পকেটে রাখেন। সোহবতের কি দাম? আর আজকে পাইছি এক গজবের মোবাইল, বাস লেখা দিলাম হুজুরের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, পাইলাম তো সুযোগ, লেখলাম। এই যে বেয়াদবি শুরু হয়েছে আমাদের মধ্যে, না ছাড়তে পারলে এক বেয়াদবি কিয়ামত আসার জন্য যথেষ্ট। কথা কয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। বুঝেন, কথা বুঝেন, নাই কথা বুঝেন, আল্লাহর রচনা করেন না, বসেন, কথা বুঝেন। কোরআন আল্লাহ তাআলা পাঠাইছেন নিজে নাকি মাধ্যমে? কথা কয় না। নাযালা বিহির রূহুল আমিন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কিন্তু মাধ্যম বানাইছেন জিবরিলকে, অর্থাৎ কালাম পাঠানোর জন্য, কালাম শেখানোর জন্য মালিক রূহুল আমিনকে ব্যবহার করেছেন। কিন্তু নবী বলতেছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার আল্লাহ ওহী নাজিল করার ক্ষেত্রে সরাসরি নিজে নাজিল করেন নাই, কোরআন দেওয়ার জন্য জিবরিল আমিনকে ব্যবহার করেছেন, কিন্তু আদব শিখানোর ক্ষেত্রে জিবরিলকে ব্যবহার করেন নাই। আমার আল্লাহ স্বয়ং আমার নবীকে আদব শিখাইছেন। সুবহানাল্লাহর আওয়াজটা বেশি জোরে হয়ে গেছে। আদবের গুরুত্ব আর কেমনে বুঝাবো? আদব আর কেমনে শিখবো আমরা? আদব আর কেমনে শিখবো? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন নাযালা বিহির রূহুল আমিন, কোরআন নাজিল করলাম জিবরিলের মাধ্যমে। আর নবী বলতেছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আদবটা আল্লাহ স্বয়ং নিজে শিখাইছেন। আদবের গুরুত্ব আর কেমনে বুঝবো? আর কি হইলে বুঝবো? আজকে পাবলিকরে বইলা লাভ নাই। উলামায়ে কেরামের মধ্যে, তালেবে ইলমের মধ্যে আজকে আদব নাই। তালেবে ইলমের মধ্যে কি নাই? কথা বলে না। আদব নাই। পাইছি এক মোবাইল, কার বিরুদ্ধে লিখতেছি, কি লিখতেছি, কি শব্দ চয়ন করতেছি, কোনো হিসাব নাই। হিসাব নাই, স্কেল নাই। স্কেল নষ্ট হয়ে গেছে। স্কেল নষ্ট হয়ে গেছে। আমাদের বিবেক আজকে পয়চা গেছে, মইরা গেছে। অন্তরগুলা যদি খুইলা খুইলা দেখা যায় তো অন্তর নাই, পাথর হয়ে গেছে। খারাপ লাগতেছে, লাগতে পারে, এটাই বাস্তবতা। এই জাতি ধ্বংসের দিকে যাচ্ছে একমাত্র বেয়াদবির কারণে। একমাত্র কিসের কারণে? বলেন না কিসের কারণে? একমাত্র বেয়াদবির কারণে। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে আমাদের হারিয়ে যাওয়া আদব ফিরে না আসবে, মানুষের কাছে, আল্লাহর কাছে আমাদের ইজ্জত আর দাম হবে না, হবে না। এজন্য আদব শিখতে হবে। নোয়াখালীর মানুষ এই দেশের মানুষকে আদব শিখাইছে। কথা বলে না? মিথ্যা বললাম? আমরা তো পাই নাই, আমরা শুনছি। এই দেশের মানুষকে আদব শিখাইছেন, দিন শিখাইছেন হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। আপনাদের নোয়াখালীরই তো নাকি? নাকি আমগো বিক্রমপুরের? হ্যাঁ, আমগরে দিয়া দেন, আমরা আজকের থেকে লাগামু। হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বিক্রমপুরের লোক ছিলেন। হ্যাঁ, আওয়াজ নাই, দিতে রাজি আছেন, দিয়া দেন। কিন্তু আমগো শাইখুল হাদিস সাহেব আপনি করে দিব না, শাইখুল হাদিস সাহেব আপনাদেরকে দিব না। আপনারা হাফেজ জি হুজুরের না রাখলে সমস্যা নাই, দিয়ে দেন। এজন্য আদব এটা বড় দামি জিনিস। আজকে আদব নাই আমার আপনাদের, কি নাই? এজন্য বেয়াদবি ছাড়তে হবে, আদব আমাদেরকে শিখতে হবে। তো কোথায় যেন ছিলাম, তো বলতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে।
তা আমি সফর সঙ্গী হুজুরের একজনকে পাইলাম, জিজ্ঞাসা করলাম, ভাই হুজুরে বয়ান তো শুনি, আরে পাবলিক আপনারা চিনবেন কি? আমরা চিনি না। স্বর্ণকার যদি স্বর্ণ না চিনে মুসি চিনবে কি? কথা কয় না। স্বর্ণকার যদি স্বর্ণ না চিনে মুসি চিনবে কি? ঘোড়ার ডিম। আরে আজকে আলেমুল আমাদের হাতে তসবি নাই, আমার হাতে তসবি ছিল না, এই তসবি নিছি হযরতের বয়ান শুনে, আলহামদুলিল্লাহ। এখন গাড়িতে তসবি চলতে থাকে। হযরতের সফর সঙ্গীরে জিজ্ঞাসা করলাম যে কি আপনারা সফরটা কেমন হয়, নামাজটা কেমনে পড়েন? তো বলল যে মুস্তাকুন নবী হযরতের ড্রাইভারকে বলা আছে যেখানেই নামাজের সময় হবে সাথে সাথে গাড়ি ব্রেক হবে, এবং সর্বোচ্চ চেষ্টা করা হয় মসজিদের জামাত ধরতে। কোন কারণে মিস হইলেও জামাত মিস হয় না, গাড়িতে যারা থাকে সবাই মিলে জামাত পড়ে। মাশাআল্লাহ বলবেন না? এগুলো আমাদের শিখা দরকার। কেমনে শিখব? ওলামায়ে কেরামের বড়দের সোহবত নাই, তো সোহবতের আজকে দামি মনে করি না। আলেম ওলামাদের সোহবতের আজকে দাম নাই, আজকে দাম আছে মোবাইলের সোহবতের। কথা বলেন না কেন? হ্যাঁ, যতটা সময় আমার কথা বলি, আমার যতটা সময়, যদি আমার যতটা সময় মোবাইলে কাটে অতটা সময় যদি কোন আল্লাহওয়ালার সোহবতে কাটতো, খোদার কসম গ্যারান্টি দিতে পারতাম যে অন্তত আল্লাহর কাছে মাফ পাবো, মাফ পাওয়ার মতো কাজ দুনিয়াতে হয়ে গেছে। তো শোনার পরে শুনলাম এই পদ্ধতি, এর পরের থেকে আমারও এটা এখন উসুল হয়ে গেছে। যখনই শুনি নামাজের সময় হয়েছে সাথে সাথে গাড়ি বন্ধ। তবে মসজিদটা আবার মুয়াফেক হইতে হয়, একটা যদি মুয়াফেক না পাই তাহলে একটু সামনে আগে মুয়াফেক মতো মসজিদ। কিন্তু আগে যেটা করতাম যে ঘড়ির মধ্যে তো এখন তো সব আছে, ওয়াক্ত শেষ কততে, এই অঞ্চলে কততে শেষ, 10:20 শেষ, তো ঠিক গিয়া এই 10:10 গিয়া গাড়ি থামাইতাম। এখন এই অভ্যাস ছেড়ে দিছি। নবী বলতেছেন নামাজ পড়তে হবে 4 গুণের সাথে। কয় গুণ? 1 নাম্বার পবিত্রতা ভালোভাবে অর্জন করা, 2 নাম্বার সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নামাজটা যথাসময়ে আদায় করা। কখন আদায় করা? যথাসময়ে নামাজ আদায় করা, এটা নামাজের তৃতীয় গুণ। 3 নাম্বার গুণ হলো যে নামাজের যে রুকু এবং সিজদা আছে, আতাম্মা রুকুআহুন্না, নামাজের রুকু, সিজদা, কিরাত এগুলো সুন্দরভাবে যথাযথভাবে আদায় করা। কথা বলেন না? কথা বলেন। আর আমি আর আপনি কিভাবে রুকু সিজদা করি? আমি ইমাম সাহেবের কথা বলি, আমার কথা বলি, আমি তো ইমাম সাহেব, আমি আমার কথা বলি। আপনাদের কথা বললে আপনাদের দোষ বইলা লাভ কি? আগে আমি ইমামতি করি, আমার কথা বলি। আমি ইমাম সাহেব, আমি যখন এশার নামাজ জামাতে পড়াই তখন আমার সূরা ফাতিহা পড়তে সময় লাগে 1 মিনিট। বুঝছেন? তখন আমার সময় লাগে 1 মিনিট। তখন রুকু করতে সময় লাগে 15 সেকেন্ড, সিজদা দিতে সময় লাগে 15 সেকেন্ড। ফরজ নামাজটা শেষ করে যখন আমি সুন্নতে দাঁড়াইছি, এখন আমার সূরা ফাতিহা পড়তে লাগে 15 সেকেন্ড, রুকু দিতে লাগে 5 সেকেন্ড, সিজদা 2টা দিতে লাগে 6 সেকেন্ড। হ্যাঁ, আমার কথা বলি, আমার কথা বলতেছি, আমি আমার কথা বলি। তাহলে বুঝা গেল নামাজ ওই যে ওইটা বললাম, ওইটা আর এটা এক না। এর মানে আমার রুকু সিজদা যথাযথভাবে আদায় হচ্ছে। এজন্য রুকু সিজদা কিরাত যা আছে যথাযথভাবে এগুলো আদায় করতে হবে, পরিপূর্ণভাবে। 4 নাম্বার গুণ কয়টা হইলো? কয়টা? নামাজের যত আরকান সব যথাযথভাবে আদায় করা। 4 নাম্বার হলো আতাম্মা খুশুআহুন্না, মনোযোগ সহকারে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত, আল্লাহর স্মরণের সাথে নামাজ পড়া। 4 নাম্বার গুণ কি? মনোযোগ। কি? মনোযোগ সহকারে নামাজ পড়া। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন সফল। দুনিয়ার মধ্যে মানুষ সফলতা চায়, মুমিনরা সব সফল, মুমিনরা সব সফল, মুমিনরা সফলতা পেয়েছে মুমিনরা। মুমিন কারা? নামাজের মধ্যে মনোযোগী যারা মুমিন হলো তারা। আর মুমিন যারা আল্লাহর দরবারে সফল কাম তারা। আল্লাহর
নিজে বলতেছেন মুমিনরা সফল। আর মুমিন কারা? যারা নামাজের মধ্যে মনোযোগী, নামাজে যাদের খুশু থাকে, আল্লাহর কথা যাদের স্মরণ থাকে। এবার চিন্তা করে দেখেন তো, আমি আর আপনি যখন নামাজে দাঁড়াই, আমার আপনার তখন কোন দিকে মন থাকে? কোন দিকে আমার মনটা থাকে? যারা নামাজে আসি না তারা তো আসতেছি না, তারা তো গুনাহ করতেছি। যারা আসলাম, আমার মনোযোগটা কোথায় থাকে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলছেন, আমার প্রিয় বান্দা তারা, আমার খাস বান্দা তারা যারা নামাজ এমন ভাবে পড়ে যে নামাজের মধ্যে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো কিছু প্রভাব ফেলতে পারে। কথা বলে না, কথা বলে না। নেন এটা নেন, তাড়াতাড়ি নেন। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। আরে আল্লাহর দলের লোক হলো তারা যারা নামাজ পড়ে, আর এই নামাজের ক্ষেত্রে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দুনিয়ার কোনো কিছু বাধা হতে পারে না। এই জন্য নামাজ পড়তে হবে 4 গুণের সাথে। কয় গুণের সাথে? 4টা গুণের সাথে যদি আমি আর আপনি নামাজ পড়ি কি হবে? কোন বান্দা যদি এই 4 গুণের সাথে নামাজ পড়ে, 1 নাম্বার নামাজের জন্য যথাযথভাবে পবিত্র হবে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, নামাজের আরকানগুলো যথাযথভাবে আদায় করবে। আর 4 নাম্বার হলো আল্লাহর ভয় ভালোবাসা স্মরণের সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়বে। এই 4 গুণের সাথে যদি কেউ নামাজ পড়তে পারে, আল্লাহর নবী পয়গম্বরে আরবি বলতেছেন, কানা লাহু আহদুন আলাল্লাহ আইয়াগফিরা লাহ। এইভাবে 4 গুণের সাথে যারা নামাজ পড়ে, আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ এই 4 গুণের সাথে যারা নামাজ পড়ে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। গুনাহ যে মাফ করবেন, কেমন ভাবে মাফ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াত ওয়াল জুমাতু ইলাল জুমাতি কাফফারাতুন লিমা বাইনাহুন। 5 ওয়াক্ত নামাজ, একটা নামাজ আরেক নামাজের মধ্যবর্তী সময়, এবং এক জুম্মা পড়লেন আরেক জুম্মা পড়লেন, 2টা জুম্মা মধ্যবর্তী সময়। এই 5 ওয়াক্ত নামাজ তার মধ্যবর্তী সময়, আর 2 জুমা তার মধ্যবর্তী সময়ের কাফারা কেউ যদি এইভাবে আদায় করে, তো আল্লাহ এর মধ্যের সব গুনাহ মাফ করে দেন। কেমন ভাবে মাফ করেন আল্লাহ? নবী আরেক হাদিসের মধ্যে বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত ফাহাল ইয়াবকা মিন দারনিহি শাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বলো তো কারো বাড়ির গেটে একটা নহর আছে, একটা পুকুর আছে, একটা নদী আছে, একটা জলাশয় আছে, আর ওই ব্যক্তি প্রতিদিন ওই নহরের মধ্যে, জলাশয়ের মধ্যে, পুকুরের মধ্যে দিনে 5 বার গোসল করে। কয়বার? আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, আপনি প্রতিদিন ঘর থেকে বের হইলেই 5 বার আপনার এই পুকুরে গোসল করতে হয়। সকালে একবার করেন, দুপুরে একবার করেন, সন্ধ্যা একবার করেন, বিকালে একবার করেন, রাতে একবার করেন। এইভাবে দিনে 5 বার করে গোসল করেন। নবী বলতেছেন, একজনের বাড়ির সামনে নহর, আর দিনে সে 5 বার গোসল করে, ফাহাল ইয়াবকা মিন দারনিহি শাই। তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কথা কয় না, হ্যাঁ? শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে দিনে যদি 5 বার গোসল করে? সাহাবায়ে কেরাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, দিনে যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে যাররা পরিমাণ ময়লা বাকি থাকে না, ময়লা বাকি থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদালিক মাসালুল খামসিস সালাওয়াত। ও সাহাবীরা, জেনে নাও, জেনে নাও, এই যে পুকুরের মধ্যে মানুষ 5 বার গোসল করা আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া একরকম। তুমি নদীতে 5 বার গোসল করলে যেমন তোমার শরীরে কোনো ময়লা থাকে না, ঠিক তেমন ভাবে 4 গুণের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো এমন ভাবে মাফ করবেন, তাদের আমল নামায় কোনো গুনাহও থাকবে না। এই জন্য 4 গুণের সাথে আমার নামাজ পড়তে হবে। আমি আর আপনি
সব কিছুর জন্য নামাজ কোরবানি করি, নামাজের জন্য কোনো কিছু কোরবানি করি না। হ্যাঁ, সবকিছুর জন্য নামাজ কোরবানি। দোকানে বসছি, কাস্টমার আসছে, ঠিক আছে নামাজটা পরে পড়ি, কাস্টমার বিদায় করি। চাকরিতে আছি, ক্লায়েন্ট আসছে, ঠিক আছে আগে বসের মন জোগাড় করি, নামাজটা পরে পড়ি। কথা বলেন। ঘরের মধ্যে শুয়ে আছি, শরীরটা গরম লাগতেছে, আজান দিয়ে দিছে, এখন ওইটা যদি আমি যাই নামাজ পড়তে, এখনই ওযু করব, আবার একটু পরে প্রসাব ধরবে, আবার টয়লেটে যাব, যাক একটু দেরি করি, নামাজ পড়ে পড়ি, একটু আরাম করি, যখন প্রসাব ধরবে একবারে গিয়ে প্রসাবও করলাম, ওযুও করলাম। এই নীতি আমাদের মধ্যে আছে না নাই? এর মানে হইল সব কিছুর জন্য নামাজ স্যাক্রিফাইস করলাম, নামাজের জন্য কিছু স্যাক্রিফাইস করি। কথা বলেন। আর আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিল?